আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকান পিঠা। তো আমাদের বরিশালের ভাষায় বলে পাকান পিঠা, এখন অন্যান্য দেশে কী বলে তা জানি না। তো আমাদের দেশে এটাকে বলে পাকান পিঠা। তো পাকান পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিলাম চালের গুঁড়া, খেজুরের গুড়, তার সাথে নিয়ে নিলাম 2টা ডিম। তো আমি 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। তারপর নিলাম বিস্কিট। খেজুরের গুড়টা আমি গলিয়ে নিলাম জাল করে একটু পানি দিয়ে। তো এটার সাথে পরবর্তীতে আমি গুঁড়া দুধ মিক্স করব। এখানে এটাতে আছে দুধ, লিকুইড দুধ, গরুর দুধ, তারপরে মুগ ডাল সেদ্ধ, তারপর দিয়ে দিয়েছে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে এটাকে গলিয়ে নিয়ে মানে ভালো করে ফুটিয়ে নিয়েছে। তারপরে চালের গুঁড়োটা মিক্স করে এটা একটা কাই বানাতে হবে। ও কাইটা হয়ে গেছে। এরপর এটা চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। তারপর এখানে আছে বিস্কিটটা গুঁড়ো করে নেওয়া হয়েছে, ডিম 2টো দিয়ে দিলাম বিস্কিটের ভিতরে। তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে, খুব সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। মিক্স করার পরে যে কাইটা আমরা বানিয়েছিলাম ওইটার ভিতরে ডিম আর বিস্কিটের মিক্সটা মিলিয়ে এই কাইটা ভালো মতো মতে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং স্মুথ হয়েছে। তারপরে নিজের ইচ্ছে মতো ডিজাইন করে পিঠা বানিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণ হাতে তৈরি। তো এটার পাওয়া যায় যেটা দিয়ে আর কি ডিজাইন করে, ডিজাইনের খাস পাওয়া যায়, তো ওগুলো দিয়ে করা যায়। আমি সবগুলোই হাতেই তৈরি করলাম। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো যে কোনো ডিজাইন, যে কোনোভাবে আপনাদের মনে যত ডিজাইন আছে তো সুন্দর করে ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে। এটা পিঠাগুলো সব তৈরি হবার পরে তারপরে ভেজে নিতে হবে তেলে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে তারপরে পিঠা দিয়ে দেবো একটা করে। এভাবে লাল করে পিঠাগুলো ভাজতে হবে। ভাজার পরে এখন তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন পিঠাগুলো তুলে নিব। তারপর দেখতেই পাচ্ছেন অনেক লাল করে খুব সুন্দর করে পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর কি করতে হবে, তারপর লিকুইড দুধ নিতে হবে। দুধ নেওয়ার পরে দুধটাকে ভালো করে জাল করতে হবে। তো এখানে 2-3 লিটার দুধ নেওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এটার ভিতরে দিয়ে দিলাম দুধটা ভালো মতো ফোটার পরে পিঠাগুলো সব দিয়ে দিলাম। পিঠাগুলো দেওয়ার পরে তারপরে যে আমরা মিঠাই গালিয়ে নিয়েছিলাম, মিঠা আর দুধ মিক্স করেছিলাম, গরুর দুধ, তো সেটা এটার ভিতরে ঢেলে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের পিঠা। তো এটা অনেকটাই নরম এবং স্মুথ হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। এই পিঠাটা খুবই মজাদার। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। তো আমার মেয়ে অনেক পছন্দ করে এই পিঠাটা, তো সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।